সেনাপ্রধান করছিলেন। সব অফিসারদের জিজ্ঞেস করেছেন এই অবস্থায় আমরা কি করতে পারি। তারা বলেছেন, ম্যাক্সিমাম অফিসার সেদিন বলেছিলেন, এইভাবে আমরা গণহত্যা চালাতে পারি না। আমরা কার উপর গণহত্যা চালাচ্ছি? তারা তো আমার সন্তান, তারা এদেশের মানুষ। বিদেশি কোনো শত্রুর বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করিনি। আর সেদিন সেনাপ্রধান তাদের এই কথাই সে মনে করেছিল এই কথার বিপরীতে যদি আমি যাই তাহলে হয়তো সেনাবাহিনীর ভিতরে একটি বিদ্রোহ ঘোষণা হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়ে তাদের সশস্ত্র বাহিনীর প্রধানকে একটু ডাকলেন, একে বললেন যে এই অবস্থায় পরিশেষে বলবো, এই দেশের এই ক্রান্তি লগ্নে আজ সমস্ত ক্ষেত্রে ভেঙে পড়েছে। দেশের অর্থনীতি বলতে কিছু নাই, দেশের শিক্ষা ব্যবস্থা বলতে কিছু নাই, দেশের বিচারালয় বলতে কিছু নাই। সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে কিন্তু ধ্বংস করা হয়েছে। আজ যে পদ্মা সেতু তৈরি করতে ৩২,০০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে, একমাত্র সালমান রহমান ৩৬,০০০ কোটি টাকা একটি ব্যাংক থেকে নিয়েছেন। এছাড়াও ১,৫০,০০০ কোটি টাকা এই ব্যাংক থেকে লোন নিয়েছেন। নিয়ে এভাবে মানে যার ধরা হয় তার বাড়ির ভিতর বড় একটা রোগ, টাকা আর টাকা। আর এই টাকা সব বিদেশে পাচার করা, নিজেদের কুক্ষিত রাখার কারণে আজ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি পাচ্ছে। এর সাধারণ হচ্ছে সাধারণ মানুষ। সেই জন্য আপনাদের কাছে এতটুকু আহ্বান জানাতে চাই, এই অবস্থা চলতে পারে না, অবশ্যই সংস্কার হতে হবে। আর যদি আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলি, আপনারা দেখেন শিক্ষা বলতে কিছু নাই। আর একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। তার জ্বলন্ত প্রমাণ এখানে যারা আমরা শিক্ষক আছি আপনারা জানেন। আজ যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে সেই পাঠ্যপুস্তকে এমনভাবে পৌত্তলিকতা শিল্পের মধ্যে ঢোকানো হয়েছে যাদেরকে ধ্বংস করার জন্য, ইসলাম থেকে তাদেরকে মুরতাদ বানানোর জন্য, তাদেরকে নাস্তিক বানানোর জন্য, তাদেরকে ধর্ম নিরপেক্ষ বানানোর জন্য সমস্ত কৌশল এই শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে পার্শ্ববর্তী দেশের পরামর্শ এবং এই দাদাদের দ্বারা এই পাঠ্যপুস্তক প্রণয়ন হয়েছে। সেই জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের যে বিচারালয়, সমস্ত আইন আদালত সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জন্য আপনারা যারা যুবক, আমি বলি যে ওই যে ভারতের সেই রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলেছেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্ন কি আমরা রাত্রে ঘুমায় যেটা দেখি সেটা কি স্বপ্ন? না, সেটা স্বপ্ন নয়। স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যা আপনাকে আন্দোলিত করবে, যা আপনাকে ঘুমাতে দেবে না। আমরা এমন একটি স্বপ্ন দেখি, এদেশের ন্যায় ইনসাফ কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন আমরা দেখি। আপনাদের সেই ভূমিকার কারণেই কিন্তু এদেশ একটি সুন্দর, সাবলীল, সুস্থ একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। সেই আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি